এই আমাদের যে পণ্ডিতগণ আছে না, এই পণ্ডিতগণ আছে, ইনি আছে জয়দয়াল গোয়েন্দাকার আছে না, অনেক বড় লেখক আছে, নিজস্ব আছে, আর কিন্তু প্রকাশনী কিন্তু নিজস্ব। এই গীতা মানে গীতা প্রেসের আছে মালিক, কিন্তু মালিক মানে যতগুলো আছে বই, মানে যেগুলো গীতা মানে সব জায়গায় আছে বিখ্যাত হয়েছে, মানে সবাই আছে নিজস্ব প্রকাশনীর মাধ্যমে তারা প্রকাশ করছে, ছাপাখানা তার নিজস্ব, মানে সেই জন্য এই গীতাগুলো সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে। এই জয়দয়াল গোয়েন্দাকার, এই যে গোরক্ষপুর মানে গীতা প্রেসের মালিক, এই জন্য এই গীতাটা সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে। তারপর আছে জগৎচন্দ্র ঘোষ, মানে শ্রীমৎ জগদীশের যে গীতাটা, অয়ও আছে ছাপাখানার মালিক ছিল, আর নিজস্ব ছাপাখানা ছিল, সেই জন্য তার গীতাটা সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে। তারপরে এই যে অভয়চরণবিন্দ শীল প্রভুপাদ যথাযথ গীতা, মানে যথাযথ গীতার হচ্ছে কিন্তু পেশের মালিক ওই শীল প্রভুপাদ নিজেই, মানে ইসকন হচ্ছে নিজে, সেই জন্য কিন্তু ওর গীতাটাও বেশি প্রকাশিত হচ্ছে। আর যারা হচ্ছে অন্য প্রকাশকদের মাধ্যমে আছে গীতা প্রকাশ করতেছে, দাদা এক নিয়ে যান তো একটু, নেন যা তো বড়মার কাছে যা, না মানে তাদের হচ্ছে গীতাগুলো কিন্তু বেশি প্রকাশিত হয় নাই না। আর এবার তো ছাপাইতে এবার টাকা পয়সা লাগেছে না, হ্যাঁ মানে সেই এদের কিন্তু টাকা পয়সা লাগেছে না, আর এদের আছে টাকা পয়সা লাগতেছে না, হ্যাঁ ঠিক আছে। দেখবেন হচ্ছে যারা হচ্ছে প্রকাশিত হয়েছে নিজের প্রকাশনার মাধ্যমে তারা প্রকাশিত হয়েছে, অন্যের দ্বারা প্রকাশিত হওয়া খুবই কঠিন। দেখেন আছে এই যে পণ্ডিত এইখানে কি করছে, মানে এই দেখেন ইনি হচ্ছে পণ্ডিতরা কি করছে যে সকল গীতায় মানে প্রথম অধ্যায় আছে 46টা শ্লোক আছে না। এই জয়দয়াল গোয়েন্দাকার এ কি করছে, প্রথম অধ্যায় আছে 47টা শ্লোক বানাইছে, মানে দুইটা শ্লোককে আছে দুই ভাগ করছে, মানে আমাদের আছে 20 নম্বর শ্লোক আর 26 নম্বর শ্লোক যাচ্ছে প্রথম অধ্যায়ে, এখানে তিনটা করে লাইন আছে, মানে তিনটা করে লাইন আছে। এই তিনটা লাইনকে মানে দুইটা করে আছে 47টা শ্লোক বানাইছে, 46-এর জায়গায় 47টা বানাইছে। বানায় গীতা তো আছে সপ্তশতী, তাহলে হচ্ছে 701টা শ্লোক হয় না, 700 একটা এখানে বেশি করলে 701টা হয়। কিন্তু এই আবার কি করছে দেখেন, মানে এই যে ধর্মের ভিতরে হচ্ছে বিতর্ক কেন করে তৈরি হয়, এই জন্য হচ্ছে 13তম অধ্যায়ের যে প্রথম যে শ্লোকটা আছে, মানে ক্ষেত্র যোগ, মানে ক্ষেত্র বিভাগ যোগ, এই যে অধ্যায় আছে এই যে অধ্যায়ের শ্লোক বাদ দিয়েছে, প্রথম শ্লোকটা বাদ দিয়ে 2 নম্বর শ্লোক থেকে 1 নম্বর শ্লোক হচ্ছে, বুঝছো না, মানে প্রকৃতি পুরুষ শৈব ক্ষেত্র এবছ এত যে বেদিত বিশ্বমী জ্ঞানম জ্ঞানস কে সব, মানে এই শ্লোকটাকে বাদ দিয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে 35টা শ্লোকে 34টা করেছে করে, মানে সপ্তশতী করেছে, হ্যাঁ 700 ঠিক আছে। তাহলে এই যে পণ্ডিত মানে বিভ্রান্তি ছড়াইছে কিনা, মানে আর নিজস্ব ছাপাখানা দেখে যেইটাই করেছে সেইটাই ঠিক আছে মনে করেন, কেউ কি বাধা দিতে পারছে, পারে নাই না। তাইলে দেখেন আমাদের ধর্মের হলো কি পণ্ডিত বেশি হয়ে গেছে, পণ্ডিত হয়েছে কি মানে একটা সিস্টেম নাই, মানে হলো কি আর আই দেখেন আরো আছে শ্লোকের বিষয়টা দেখি না, দেখবেন এই যে গীতার আছে প্রথম যে অধ্যায় রয়েছে না, এই যে প্রথম অধ্যায়ের আছে এইটা কাজ করছে মনে করা আছে যথাযথ গীতা আর আছে গোরক্ষপুর, এই দুইজন আছে পণ্ডিত, এই যে গীতা শ্লোকের আছে বিকৃতি ঘটাইছে। যেমন আছে 8 নম্বর শ্লোক, এই যে ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপায়স্য সমতি সঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌমদতি জয়দ্রত। আপনি জয়দ্রত জানেন না, আর এরা এখানে কি করছে দেখেন, যে ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপায়স্য সমতি সঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌমদতি তথৈব, জয়দ্রত জায়গায় তথৈব করে থুয়ে দিচ্ছে না, মানে
এই যে আরো অনেকে হ্যাঁ আরো অনেকে, তাহলে এই যে বিষয়গুলো যে আছে, মানে আমি তো 50টার মতো আছে গীতা পড়ছি, 50 থেকে 60টার মতো গীতা পড়ে এই যে এই পার্থক্যটা আমি আছে খুঁজে পাইছি ওই জন্য না। হ্যাঁ, তাহলে এই যে পার্থক্যটা আমি আছে খুঁজে পেয়েছি। এই রাজীব, হ্যাঁ, ওই জন্য আমি একটা গল্প বলি বুঝছিস? তারপর এই দেখেন, দেখো, এই দেখেন গল্প বলি আমি। এই যে পণ্ডিতের এই সম্পর্কে শোনেন আরো কথা মনে হয়। এই যে পণ্ডিতের দেখেন, এদের নিজস্ব ভালো মতন উপলব্ধি হয় নাই, মানে এদের কথা নিয়ে আপনি তর্ক বিতর্ক যে করবেন না, মানে এদের নিজেরই উপলব্ধি হয় নাই যে কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে, মানে এরাও হচ্ছে ভালো মতো ব্যাখ্যা করতে পারে নাই। এই যে দেখেন, এই যে একটা শ্লোক আছে যে পবন পবতমস্মি রাম স্বাস্থ্য ভীতামহম ঝসনা মকরস্মি শতস্মি জাহ্নবী না। এই শ্লোকে আছে এই যে ভগবান এখানে রাম যে আছে, মানে কোন রাম, মানে কেউ বলতেছে আছে শস্ত্রধারী শ্রীরাম, কেউ বলতেছে দশরথী রাম, আর কেউ বলতেছে পরশুরাম, ঠিক আছে, কেউ বলতেছে পরশুরাম, কেউ বলতেছে শ্রীরাম, কেউ বলছে দশরথী রাম, তাহলে কোন রাম না। তাহলে এই যে পণ্ডিতরা যে গীতা লিখেছে, মানে এদেরই এখনো ভালো মতন উপলব্ধি হয় নাই, ঠিক আছে। আর আপনার কি উপলব্ধি হবে হিন্দু ধর্মে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, সেই জন্যে সকল এই যে পণ্ডিতের কথা ধরিয়া মনে করেন আছে আপনার নাচিলে হইবে না, না মানে আপনার হচ্ছে অনেকগুলো শাস্ত্র পড়িয়া আপনার নিজে নিজে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে সঠিকটা আপনি পাবেন। যেমন আমি 50টার মতো গীতা পড়িয়া আমার হচ্ছে এই যে পার্থক্য আমি আপনাদের দেখাই দিলাম, এতদিনে হচ্ছে দেখেন কোনো জায়গায় এরকম পার্থক্য বলছে কেউ না। এই যে আমি হচ্ছে বই, সেই জন্য বইটা আমি নিয়ে আসছি, বুঝতে পারছেন?